আজকে আমি ডিসকাস করব সেলফ এস্টিম নিয়ে। সেলফ এস্টিম বা সেলফ ইমেজ। সেলফ ইমেজ যেটাকে বলবো, যেটা আমরা নিজেকে কি ভাবি, এবং সেলফ এস্টিম আমাদের কি ফিলিংস আছে। যেমন আমি নিজেকে ভাবি আমি একজন সাকসেসফুল পারসন, এবং সেলফ এস্টিম হচ্ছে আমার মধ্যে কি ফিলিংসটা আছে। আমি সাকসেসফুল পারসন, আমার এক্সপ্রেশন হচ্ছে আমি সাকসেসফুল পারসন, সেটা হচ্ছে সেলফ এস্টিম। তো সেলফ এস্টিম লাইফের মধ্যে মেন হচ্ছে কোর। সেলফ এস্টিম তোমার যদি গুড না হয়, তুমি লাইফের মধ্যে কোনোদিন সাকসেস হতে পারবে না। শেষ হচ্ছে মেন কোর, তোমার লাইফের মেন কোর। আর আজ আদার যেসব সাকসেস ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন ধরো ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক, এটসেট্রা এটসেট্রা, এগুলো অনেক পরে আসবে। এগুলো ফরেস্টে ফার্স্ট হচ্ছে তুমি নিজেকে কি ভাবো, তোমার নিজের মধ্যে ভাবনাটা কি, তুমি নিজেকে ভালো ভাবো বা নিজেকে খারাপ ভাবো, তোমার মধ্যে কনফিডেন্টটা কি, সেটাই হচ্ছে আসল সেলফ ইমেজ। তুমি নিজেকে যদি ভাবো আমি একজন গুড পারসন, তুমি তোমার এই বিলিফটাকে রিএনফোর্স করবে এবং তুমি গুডের দিকে এগিয়ে যাবে। তুমি যদি নিজেকে ভাবো ব্যাড পারসন, তুমি যে অ্যাকশন স্টেপ নেবে সেগুলো ব্যাড হবে এবং নিজেকে নেগেটিভের দিকে নিয়ে যাবে। তো এই মেকানিজম কিভাবে কাজ করে আমি একটু ফিডব্যাক লুপের মাধ্যমে ডিসকাস করব কিভাবে কাজ করে। যেমন ধরো তুমি বলছো যে আই অ্যাম গুড অ্যাট সেলস, আমি সেলসে খুব ভালো। তুমি যেহেতু নিজেকে বলছো আমি সেলসে গুড ভালো, আমি ধরে নিচ্ছি তোমার হাই সেলফ ইমেজ আছে, হাই সেলফ ইমেজ, তোমার মধ্যে কনফিডেন্ট আছে এবং বিলিফ সিস্টেম স্ট্রং। সো তুমি নেক্সট স্টেপে কি করবে, তুমি অ্যাকশন নেবে, তুমি অনলাইন সেল করবে, অফলাইন সেল করবে বা স্টোর করবে, যেখানে কাস্টমার আসবে তোমার কাছে মাল কিনতে। যেহেতু তুমি কনফিডেন্ট এবং তোমার রেজাল্ট কি হবে, রেজাল্ট অবভিয়াসলি গুড হবে, কারণ তোমার মধ্যে যে বিলিফ সিস্টেম আছে যে তুমি কনফিডেন্ট, কিছু না কিছু তুমি তো সেল করবেই। সো তোমার মধ্যে রেজাল্ট হলো গুড। নেক্সট স্টেপ, তুমি যেহেতু তুমি গুড রেজাল্ট, তুমি যে নিজেকে বিশ্বাস করো আই এম গুড অ্যাট সেল, এই বিশ্বাসটা আরো মাল্টিপ্লাই হবে, 3-10x মাল্টিপ্লাই হবে এবং কন্টিনিউ তুমি আরো বেশি অ্যাকশন নেবে, আরো ভালো হবে। তো এটা একটা ফিডব্যাক লুপের মধ্যে কাজ করবে। এটা হচ্ছে পজিটিভ সেলফ ইমেজ। বা আমি নেক্সট ক্ষেত্রে যদি ধরি, তুমি হচ্ছে নেগেটিভ সেলফ ইমেজ। যেমন ধরো আই অ্যাম নট গুড অ্যাট সেলস, তুমি সেলসে ভালো না। তো তুমি অ্যাকশন কি করবে, যেহেতু তুমি ভালো না, তোমার মধ্যে নো কনফিডেন্স এবং নিজের মধ্যে বিলিফ ইন ইয়োর সেলফ ইজ ভেরি ভেরি লো। শুধু তুমি অ্যাকশন কি নেবে, প্রায় নো অ্যাকশন বা হেজিটেট করবে, হেজিটেশন। রেজাল্ট কি হবে, নো সেলস। ফিডব্যাক লুপে কি আসবে, এটা নেগেটিভের দিকে মাল্টিপ্লাই হবে, -2, -4, -10। তুমি নিজেকে আরো তোমার বিলিফটাকে আই এম নট গুড অ্যাট স্টিল, এটা মাল্টিপ্লাই হবে, তুমি নিজেকে আরো খারাপ ভাববে। তো এই ফিডব্যাক লুপটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক লুপ। কেন এটা কাজ করে, আমি প্রথমে বলেছি সেলফ এস্টিম হচ্ছে তোমার কোর। সো যেহেতু এটা কোর, আমাদের ব্রেনের কোডিং কোড, আমাদের ব্রেনের প্রোগ্রামও ধরতে পারো, প্রোগ্রামিং। তুমি নিজেকে যা ভাববে তোমার ব্রেনে সেইটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তুমি যদি নিজেকে ভালো ভাবো, তুমি যদি নিজেকে বলো যে আমি পাবলিক স্পিকিং করতে পারি, তুমি যদি নিজেকে বলো আমি পাবলিক করতে পারি না, সেই বিলিফটাই তোমার ব্রেনের মধ্যে কোড আকারে ধারণ করবে। যেহেতু
ধরো তুমি তোমার কোড কি, তোমার কোড আই এম গুড অ্যাট সেলস। শুধু কোরের বাইরে রয়েছে একটা সেলফ ডিফেন্স মেকানিজম। এই মেকানিজমটাকে আমরা ইগো বলতে পারি বা ইগো বলি। তুমি যেহেতু ভাবছো যে আই এম নট গুড অ্যাট সেল, তুমি নেগেটিভ বিলিফ সিস্টেম, তোমার ইগো সব সময় তোমাকে ডিফেন্ড করবে যে তুমি, যেহেতু তোমার কোড আছে ব্রেনে, কোড প্রোগ্রামিং আছে যে তুমি সেলস করতে ভালো না, তোমার ইগো যেহেতু সেলফ মেকানিজম, এটা তোমাকে, এই মেকানিজমটা তোমাকে লাইফে বড় হতে সাহায্য করবে না বা লাইফে এগিয়ে যেতে সাহায্য করবে না। এই মেকানিজমটা তোমাকে প্রোটেক্ট করবে, তুমি যা নিজেকে বিশ্বাস করো। এটা হচ্ছে সার্ভাইভাল মেকানিজম। তুমি নিজেকে যদি ভাবো আই এম নট গুড অ্যাট সেল, তোমার ইগো তোমাকে সার্কামস্ট্যান্স, পিউপিল, মানি দিয়ে তোমাকে হেল্প করবে, যাহাতে তুমি তোমার এই আই এম নট গুড অ্যাট সেল এই বিলিফটাকে আরো স্ট্রং করতে পারো, যাতে নেগেটিভ সার্কেলের মধ্যে আরো তুমি নিজেকে নিয়ে যেতে পারো। আবার যদি তুমি ভাবো I am good at sales, এটা তোমার কোর, বাইরে আছে ইগো, সেলফ ডিফেন্স মেকানিজম। যেহেতু তুমি নিজে, তোমার মধ্যে বিলিভ আছে আই এম গুড অ্যাট সেল, তোমার ইগো, সেলফ ডিফেন্স মেকানিজম হেল্প করবে তোমার এই বিলিভটাকে মাল্টিপ্লাই করতে, এবং কখনোই তোমার মধ্যে নেগেটিভিটি আসতে দেবে না, নো নেগেটিভিটি। এবং পিউপিল, সার্কামস্ট্যান্স তোমাকে হেল্প করবে তোমার এই বিলিভটাকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তুমি দেখবে একটা জিনিস যেটা আমরা জানি, যেটা আমরা শুনেছি অনেকবার, যে রিচ গেট রিচার, পুয়ার গেট পুয়ারার। এর মেকানিজম হচ্ছে সেলফ ইমেজ। সো এটা একটা স্ট্রং সার্কেল। এই সার্কেলকে কিভাবে তুমি ভাঙবে? প্রচন্ড টাফ। আমি তোমাকে প্রথমে যে ফিডব্যাক লুপের মেকানিজমটা দেখালাম, ফ্লাইহুইল, প্রথম স্টেপে হচ্ছে বিলিভ, অ্যাকশন, রেজাল্ট, ফিডব্যাক লুপ। তোমাকে এই তিনটের মধ্যে যে কোনো এক জায়গায় তোমাকে এন্টার করতে হবে। জাস্ট এই ফ্লাইহুইলের মধ্যে যে কোনো এক জায়গায় তুমি অ্যাকশনের মধ্যে ঢোকো। তুমি ফার্স্টে অ্যাকশন নিলে, তুমি তোমার বিলিভ ঠিক আছে আমি সেলস করতে পারি না, তুমি অ্যাকশন নিলে, কন্টিনিউ 100 সেলস করলে, 200 সেলস করলে, রেজাল্ট পেলে একটা, 200 5টা, ফর 1000 সেলস করলে, 1000 মধ্যে 50টা। এর মধ্যে তোমার বিলিভ সিস্টেম স্ট্রং হতে থাকবে যে আমি পারি, আই ক্যান, রেজাল্ট গুড, কন্টিনিউ তোমার বিলিভ সিস্টেম চেঞ্জ হবে। তুমি যদি এখানে এন্টার করো, তুমি বিলিভ সিস্টেমসকে চেঞ্জ করতে পারো, তুমি প্রোগ্রামিং করে চেঞ্জ করতে পারো, যেমন ভিজুয়ালাইজ করে, অ্যাফার্মেশন করে, কন্টিনিউ তুমি বিলিভ চেঞ্জ করছো, ফের তুমি অ্যাকশন নিচ্ছ, কন্টিনিউ এইভাবেই তুমি এগিয়ে যেতে পারো। এটাই হচ্ছে প্রসেস।